পৃথিবী মহা কঠিন একটি জায়গা। এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না, স্থান করে দেয় না। আপনাকে নিজে সংগ্রাম করে, স্ট্রাগল করে আপনাকে জায়গা তৈরি করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি করবেন কি? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যেহেতু আল্লাহ নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার জন্য হুকুম দিয়েছেন, আপনার রুজির যদি আলাদা কোনো সোর্স থাকে, যা আপনি এক জায়গায় বসে থাকবেন বা ইবাদত বন্দিগি করবেন, আপনার বিভিন্ন জায়গার থেকে আপনার হচ্ছে রুজি কামাই হবে, রুজি কামাইয়ের পথ আছে, তাহলে আপনি ইবাদত বন্দিগি করতে পারেন, আমার আপত্তি নেই। কিন্তু আপনার মা চেয়ে আছে আপনার মুখের দিকে দেখে, আপনার স্ত্রীরা আপনার আপনার মুখের দিকে দেখে চাহনি দিয়ে আছে, আপনার সন্তান চেয়ে আছে আমার বাবা সন্ধ্যাবেলায় ভালো খাবার দাবার করে নিয়ে আসবে, রান্না বান্না করে আমরা খাবো। আর আপনি যদি শুধু এরকম জিকির আজকার নিয়ে শুধু মসজিদের মধ্যে বসে থাকেন, এটা কিন্তু ইসলাম পরিপন্থী কাজ হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন যে বের হয়ে পড়ো। জমিনে আমি অর্থ ছড়ায় দিয়ে রেখেছি, আমি বিভিন্ন জায়গায় রুজি রেখে দিয়ে রেখেছি। যাও, শ্রম দাও, কষ্ট করো, মাথার ঘাম পায়ে ফেলো, এরপরেও তোমাকে রুজি কামাই করতেই হবে। তার কারণ পুরুষ মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, একজন আরেকজনের দায়িত্ব পালন করবে, আরেকজনের দায়িত্ব পালন করবে, এরকম করে সে কবর পর্যন্ত যাবে, তারপরও সে নিজেই কোনো প্রাপ্তি অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন পিতা যখন সে যুবক থাকে, বিবাহ করার আগে পিতা মাতারা চায় আমার সন্তানটাকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তানটা পড়াশোনা শেষ করলাম, আমার সন্তানটা আমার যেন পরিবারের চাহিদা পূরণ করে, এটা প্রত্যেকটা ফ্যামিলি চায়। এরপরে যখন বিবাহ করে নিয়ে আসলো, শ্বশুর শাশুড়িরা তখন আশা করে জামাই দিলাম, নিয়ে এত কষ্ট করে মানুষ করে, জামাই আমাকে ঈদের সময় কিছু দেবে, তাদের একটা চাওয়া পাওয়া থাকে। এরপরে আবার নতুন নবাগত স্ত্রী, তার তো চাওয়া পাওয়ার কোনো অভাব নাই, সেটা চাবে, সেটা দেওয়া সুন্নাহ। নতুন স্ত্রীর চাহিদা পূরণ করা লাগে, স্ত্রীর চাহিদা পূরণ করতে না করতে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এই পিতা আবার সন্তানের চাহিদা পূরণ করতে করতে তার যৌবনকাল শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শেষ সময় পর্যন্ত এই পিতা পরিবারের চাপ, স্ত্রীর চাপ, শ্বশুর শাশুড়ির চাপ, সন্তানের চাপ, এরপরে পাড়া প্রতিবেশীর চাপ, আত্মীয় স্বজনের চাপ, সমস্ত চাপ তাদেরকে পোহাতে পোহাতে তাদের পুরুষের জীবনটা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের জীবনের মূল্যায়ন তখনই হবে যখন সে হালাল পন্থায় অর্থ উপার্জন করতে পারবে, তখন সে শাশুড়ির কাছে সর্বশ্রেষ্ঠ জামাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ জামাই আপনি তখন হবেন যখন শ্বশুর শাশুড়ি কোনো কিছু চাওয়ার আগে তাদের আবদারগুলো আপনি পূরণ করতে পারবেন। আপনি শ্রেষ্ঠ সন্তান তখনই হবেন যখন পিতামাতার চাওয়া পাওয়াগুলো আপনি প্রাধান্য দিতে পারবেন, চাওয়া পাওয়াগুলো আপনি তাদের পূরণ করতে পারবেন, তখন আপনি শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবেন। স্ত্রীর কাছে সর্বোত্তম স্বামী আপনি তখনই হবেন যখন এই স্ত্রীর চাহিদা, সন্তানাদির চাহিদা আপনি চাওয়ার আগে পূরণ করে দেবেন। তখন ওই স্ত্রীর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ পুরুষটাই হবেন আপনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অর্থ উপার্জন করতে হবে, সে অর্থটা উপার্জন করতে হবে আপনাকে হালাল পথে। হালাল পথে অর্থ আপনাকে উপার্জন করতেই হবে, আপনাকে কষ্ট করতে হবে। আপনি হাত গুটায় বসে থাকবেন, ইসলামে আপনার কোনো মর্যাদা নাই, ইসলামে আপনার কোনো মূল্য নাই, দাম নাই। কিন্তু একজন লোক, সে শিক্ষিত হয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু সে কাজ করে, শ্রম দেয়, পরিবারের জন্য কষ্ট করে, ইসলাম তাকে আল্লাহর বন্ধু বলে ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কর্ম করবেন, রোজগার করবেন, ইসলাম আপনাকে প্রায়োরিটি দিয়েছে, গুরুত্ব দিয়েছে। ইসলাম আপনাকে বলেছে আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কষ্ট করে পরিবারের জন্য উপার্জন করে, সন্তানের মুখে হাসি ফোটাতে চায়, পিতামাতার মুখে হাসি ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে, এরা সাধারণ মানুষ নয়, এরা আল্লাহর বন্ধু। এরা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু, সাধারণ মানুষ নয় এরা। একটা কথা শুনেছিলাম, সেই কথাটা হচ্ছে যে একজন মানুষ যখন তার গায়ের মধ্যে ময়লা পড়ে, জামার মধ্যে ময়লা পড়ে, তখন সে গোসল করে তার শরীরটাকে পরিষ্কার করে। তাকে বলা হয় যে সকল কোনো ব্যক্তি যখন গোসল করে পানি দিয়ে, তখন সে তার গায়ের জামাটা বদলায় দেয়। আর কোনো ব্যক্তি যখন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য হাজারো কষ্টকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে গাটা ঘাম দিয়ে ভিজায় দেয়, সে ইতিহাস পাল্টায় দেয়, তার নামটি স্বর্ণ অক্ষরে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজ আপনাকে দাম দিতে শিখে যাবে, সমাজ আপনাকে মূল্যায়ন করবে।
আপনি শ্রম দিতে শিখুন, কষ্ট করতে শিখুন। কি হয়েছে, কতটুকু শিক্ষা অর্জন করেছেন? আপনাকে কাজ করতে গেলে লজ্জা লাগে না? কাজে কোনো লজ্জা নাই। চুরিতে লজ্জা, বসে থাকাতে লজ্জা, পিতা মাতার ঘরে বোঝা হয়ে থাকা লজ্জা। কাজের মধ্যে কোনো লজ্জা মুসলমানেরা পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বর্তমান প্রায় 23,50,000 শিক্ষিত বেকারের তথ্য উঠে এসেছে বুড়ো বাংলায়। এই বেকারগুলো ডিপ্রেশনে পড়ে যায়। এরা পারে না পিতামাতার মুখে হাসি ফোটাতে, পারে না নিজে কিছু করতে। সে সমাজের বোঝা হিসেবে নিজেকে মনে করে। শেষ পর্যন্ত সে নেশা দ্রব্য এগুলো খেয়ে নিজের মেন্টালিটি চেঞ্জ করতে চায়। আসলে নেশা জাতীয় কোনো দ্রব্য পান করে পৃথিবীতে কেউ স্থায়ী শান্তি অর্জন করতে পেরেছে? পৃথিবীতে কেউ শান্তি অর্জন করতে পারে নাই। মানসিক চাপ আসবে। পৃথিবীর আসল রূপ দেখতে হলে আপনাকে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হবে। পৃথিবীর আসল রূপ আপনি দেখতে পারবেন। ক্ষণে ক্ষণে পৃথিবীর রূপ আপনি দেখতে পারবেন। যতটুকু বয়স হয়েছে যা দেখেছেন, আরো যখন বয়স আপনার উপরে যাবে তখন ক্ষণে ক্ষণে আপনি পৃথিবীর রূপ দেখতে পারবেন। পৃথিবীতে বেঁকে এইভাবে আপনি ভাবেন নাই, এইভাবে চিন্তা করেন নাই যে পৃথিবী এরকম। কিন্তু না, পৃথিবী মহা কঠিন একটি জায়গা। এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না, স্থান করে দেয় না। আপনাকে নিজে সংগ্রাম করে, স্ট্রাগল করে আপনাকে জায়গা তৈরি করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জায়গা তৈরি করে নিতে হবে।